লোকমুখে যে আচ্ছা হৃদয়, এখানে লোকমুখে শোনা যায় যে পরিবিবির যে মাজার সমাধিস্থলে এখানে নাকি তার আত্মাটা রাতের বেলা ঘুরে বেড়ায়। না, আসলে আসলে এটা হচ্ছে মানুষের একটা ভ্রান্ত ধারণা, এরকম কোনো আসলে সত্যতা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, পরিবিবি অল্প বয়সে মারা যায় তো, এই জন্য হয়তো মানুষের মধ্যে এরকম একটা ভুল ধারণা থাকতে পারে। আর আরেকটা বিষয়, পরিবিবি সম্পর্কে একটু না বললেই নয়, উনি ওই সময়কার নাকি সবচাইতে সুন্দরী নারী ছিলেন এই পরিবিবি। ওনার রুচিশীল, অনেক মানে রুচিশীল একজন মহিলা ছিলেন নাকি ওই সময়কার। এবং হচ্ছে উনি অনেক ধার্মিকও ছিলেন, রুচিশীল, এবং হচ্ছে অনেক ন্যায়পরায়ণ ছিলেন, এবং হচ্ছে অনেক ভদ্র ছিলেন, মানে এরকম লোককে শোনা যায়, এটা শুনেছি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্বাগতম। আজ আমরা ভ্রমণ করছি ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায়। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক ইতিহাস, যেখানে মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীত আজও আমাদের স্মরণ করিয়ে দেয়। চলুন আজকের এই যাত্রায় জানি লালবাগ কেল্লার ইতিহাস, ঐতিহ্য এবং এর রহস্যময়তা। লালবাগ কেল্লার ইতিহাস ও ঐতিহ্য। ঢাকার পুরনো ঐতিহ্যের নাম আসলেই একটি বিশেষ স্থানের কথা মনে পড়ে, লালবাগ কেল্লা। এটি শুধু একটি দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। ঢাকার এই ঐতিহাসিক স্থাপনাটি আজও অগণিত রহস্য ও কিংবদন্তির কেন্দ্রবিন্দু। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, এই কেল্লার নির্মাণ কেন শেষ হয়নি? কেন এটি একসময় পরিত্যক্ত হয়ে যায়? আর এর সঙ্গে কিভাবে জড়িয়ে আছে এক নারী, যাকে পরিবিবি নামে ডাকা হয়? আজ আমরা এই কেল্লার অজানা ইতিহাস, স্থাপত্যশৈলী এবং এর চারপাশে জড়িয়ে থাকা রহস্যময় ঘটনাগুলোর এক এক করে উন্মোচন করব। চলুন যাত্রা শুরু করি লালবাগ কেল্লার ভেতর দিয়ে গিয়ে। ইতিহাসের শুরু যেভাবে। লালবাগ কেল্লার ইতিহাস শুরু হয় ১৬৭৮ সালে। মুঘল সাম্রাজ্যের সুবাদার মোহাম্মদ আজম শাহ, যিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র, ঢাকার প্রতিরক্ষার জন্য এই কেল্লার নির্মাণ শুরু করেন। তার স্বপ্ন ছিল এমন একটি দুর্গ নির্মাণ করা, যা ঢাকার নিরাপত্তার জন্য অদ্বিতীয় হবে। কেল্লাটির নকশা ও নির্মাণ কাজ শুরু হলেও এটি কখনোই সম্পূর্ণ হয়নি। আজম শাহ দিল্লিতে ফিরে যাওয়ার পর এই প্রকল্পটি থমকে যায়। পরবর্তী সুবাদার শায়েস্তা খান কেল্লার নির্মাণ বন্ধ করে দেন। কিন্তু কেন? ইতিহাসের পাতা বলে, পরিবিবি নামের এক কিশোরীর আকস্মিক মৃত্যু এর একটি কারণ। পরিবিবি সম্পর্কে শোনা যায়, তিনি শায়েস্তা খানের কন্যা বা ঘনিষ্ঠ আত্মীয়া ছিলেন। তার মৃত্যু শায়েস্তা খানকে এতটাই মর্মাহত করে যে তিনি কেল্লার নির্মাণ বন্ধ করে দেন। তবে এ নিয়ে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন অর্থনৈতিক সংকটই ছিল প্রকৃত কারণ। কিন্তু পরিবিবির মৃত্যু এবং সেই সময়ের ঘটনা আজও এক রহস্যময় অধ্যায় হিসেবে রয়ে গেছে। স্থাপত্যশৈলী এবং কেল্লার বিশদ বিবরণ। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি মুঘল স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। কেল্লার পুরো নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে এবং পাশাপাশি শাসকদের বাসস্থানের জন্য উপযুক্ত হয়। এর প্রধান তিনটি অংশ হল পরিবিবির সমাধি, বাগান ও মসজিদ। পরিবিবির সমাধি কেল্লার কেন্দ্রে অবস্থিত। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চারপাশ থেকে সমাধি দেখলে একটি স্থাপত্যের ছন্দ খুঁজে পাওয়া যায়। সমাধির চারপাশে ছিল বিশাল বাগান এবং ছোট ছোট ফোয়ারা। এটি মুঘল গার্ডেন স্টাইলে তৈরি, যা সিমেট্রিক্যাল নকশার জন্য বিখ্যাত। কেল্লার মসজিদটি ছিল মুঘল স্থাপত্যের আরেকটি অনন্য নিদর্শন। এর কারুকার্যপূর্ণ দেয়াল, গম্বুজ এবং প্রশস্ত অঙ্গনের মধ্যে মুঘল আমলের ঐতিহ্য ফুটে ওঠে। আরেকটি আকর্ষণীয় দিক হল কেল্লার প্রতিরক্ষার জন্য তৈরি বিশাল প্রাচীর। এই প্রাচীরের ভেতরে ছিল একটি গোপন সুড়ঙ্গপথ। শোনা যায় এটি সরাসরি বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত ছিল, যা শত্রুর হাত থেকে পালানোর জন্য ব্যবহৃত হতো। তবে এই সুড়ঙ্গের অস্তিত্ব নিয়ে এখনও বিতর্ক রয়েছে। গৌরবময় ঘটনা ও কিংবদন্তি। লালবাগ কেল্লা শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি গল্প। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস ও কিংবদন্তি। পরিবিবির মৃত্যু কেল্লার সঙ্গে একটি অভিশাপের গল্প তৈরি করেছে। স্থানীয় লোককথা বলে, পরিবিবির আত্মা এখনও কেল্লার ভেতরে ঘোরাফেরা করে। যদিও এটি শুধুই কল্পনা, তবে এটি কেল্লাকে একটি রহস্যময় রূপ দিয়েছে। শায়েস্তা খানের শাসনকাল ছিল ঢাকার জন্য এক উজ্জ্বল সময়। তার শাসনামলে লালবাগ কেল্লা শুধু প্রতিরক্ষার স্থান নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত হয়। একটি যুদ্ধের সময় শোনা যায়, কেল্লার সৈন্যরা গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করেছিল শত্রুর হাত থেকে বাঁচার জন্য। এই গল্পগুলো সত্য নাকি শুধু কিংবদন্তি তা বলা কঠিন।
কিন্তু এগুলো লালবাগ কেল্লার ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। আজও কেল্লার প্রতিটি ইট যেন সেই গৌরবময় অতীতের কথা বলে বর্তমান লালবাগ কেল্লা। আজ লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি ঢাকার মানুষের জন্য একটি দর্শনীয় স্থান। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন। সরকারি উদ্যোগ এবং স্থানীয়দের চেষ্টায় কেল্লার অনেক অংশ সংরক্ষিত হয়েছে। কেল্লার বাগান, মসজিদ এবং পরী বিবির সমাধি আজও পর্যটকদের মুগ্ধ করে। লালবাগ কেল্লা আমাদের ইতিহাসের এক অমূল্য ধন। এটি আমাদের অতীতের সাক্ষী, বর্তমানের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষামূলক নিদর্শন। এই ছিল লালবাগ কেল্লার গল্প। এটি শুধুই একটি স্থাপত্য নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। কেল্লার সামনে যে ছোট ছোট পানির জলধারা দেখা যাচ্ছে, এখান থেকে সুন্দর একসময় পানির জলধারা দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তো এবং নিচনে তার মাটির নিচে বিশাল সুড়ঙ্গ রাখা আছে। এর চারপাশে আছে মনোমুগ্ধকর বাগান, সুন্দর, যা আপনাদেরকে অনেক আকৃষ্ট করবে। অনেক সুন্দর লোকালয়ের মতো, তবে এর হিস্টোরিক্যাল বর্ণনা শুনলে মানুষের মনে আজও অনেক আতঙ্ক। এই সেই কেন্দ্রীয় জলধার স্তম্ভ, অনেক রহস্যজনক তথ্য খুঁজে পাওয়া যায়। কি অন্ধকার, কি ভয়াবহ, কালম শিরশির হয়ে উঠছে। না না, এটা পানি পানি বের সামনে এটা ফোরার মতো পানি বের হয়, পানি বের তো এটা যে অন্ধকার আছে এরকম। এই সেই কেন্দ্রীয় জলধার স্তম্ভ, 6টি স্তম্ভ, যা আপনাদেরকে আমরা যখন এগুলো জুম করে দেখতেছিলাম, মানে ক্যামেরার বাইরে এসে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। এবং এখানে 6টি স্তরে জলধারা ছিল, অনেক দিক থেকে জল আসতো। তার মানে বোঝাই যাচ্ছে নিচে বিশাল সুড়ঙ্গ ছিল, যেগুলো জলগুলোকে ভাগ করে দিত। কিন্তু তোমার আমার স্মৃতিগুলো আমি যারা সৈন্যরা, তারা হাতের এক্সপার্ট। অনেক খোলা যাবে, কিন্তু তোমার আমার স্মৃতিগুলো আমি ধারণ করতে আসছি। আস্তে আস্তে বড় পেচারির, এটা হলো কেল্লার বড় প্রাচীরের সিঁড়ি। এখান থেকে উপরে উঠলে কেল্লাটাকে অনেক সুন্দর লাগে। অনেকে লোকমুখে কথা শোনা যাইতো, এখান থেকে নাকি দূর থেকে শত্রুদেরকে মানে ফলো করা যাইতো বা দেখা যাইতো। সেই বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাচীর, এই মজা নাই। এটার উপর হাঁটতে হাঁটতে আমরা এটার উপর তুমি এইভাবে এই লাইটিং এর কারণে অনেকে মনে করে যে আমরা
এটা নিয়ে মজা ভিডিও বানানো কিরকম? এই সেই উঁচু প্রাচীর যেখান থেকে শত্রুরা আক্রমণ করতে আসলে বাধা পেত। এই প্রাচীর থেকে তাদের বাধা বা শত্রুদের আক্রমণ ফিরিয়ে দিত। প্রাচীরটা বিশাল উঁচা, কয়েকশো ফিট উঁচা। এটার উপর এই লাইটিং এর কারণেই অনেকে মনে করে যে মানুষজন অনেকে মনে করেন যে এখানে রাতের বেলায় সৈন্যদের আত্মা ঘুরে বেড়ায় এই কেল্লায়, এবং এর যে গোপন সুড়ঙ্গ আছে তার নিচে নাকি অনেক ধনরত্ন আছে এবং ধনরত্নগুলো পাহারা দিচ্ছে। দেখুন তখনকার সময় কিন্তু সিমেন্ট বালু ছিল না, কিভাবে তারা এখনো মজবুত ভাবে তৈরি করে আছে এই সেই গোপন দেওয়ালটি, এই সেই গোপন সুড়ঙ্গ যেখান থেকে শায়েস্তা খান এবং আজম শাহ একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে যেত এবং শত্রুদেরকে ফাঁকি দিত। একদম শোনা যাচ্ছে যে যমুনা আগারগাঁও থেকে একদম যে কোনো লোকালয়ে সে চলে যেতে পারত এবং শত্রুরা তাকে পেত না। আর এই সাইডে হলো ধনরত্ন গোপন আস্তানা, এখানে ধনরত্ন গচ্ছিত থাকতো এবং তার যে পাহারাদাররা এখনো নাকি তারা ঘুরে বেড়ায়, এখনো নাকি ধনরত্ন পাহারা দিচ্ছে। এটাই আর কি বলা হচ্ছে, ইতিহাসবিদরা বলে বা লোকজন, স্থানীয় লোকজন বলে থাকে। তুমি দেখবা যে চলন্ত অবস্থায় কিভাবে হয়, ভালো লাগে। আর সবই তুলতেছি। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, এই গোপন সুড়ঙ্গতে আমরা ঢুকতে হলে আপনারা দেখাইতে পারতাম। এক্সিট মনে হয় দিকে হ্যাঁ মনে হয় সুন্দর গাছ করে নাই। যেখানে এক সময় আজম শাহ, শায়েস্তা খান, পরবিবি, তার কন্যারা এবং সৈন্যরা এখানে এর সিঁড়িগুলান যেমন পাথর দ্বারা একসময় বাছাই করা ছিল, তেমনি পুকুরটাও বিশাল আকার ধারণ ছিল এবং এই পুকুরের পানি দ্বারাই এই কেল্লাটি পরিচালিত হতো এবং পুকুরটি ছিল অনেক বিশাল বড়। রাজা বাদশাহদের পুকুর এখনো যে এত গভীর তা দেখলেই বোঝা যায়। নামতে মন চাইতেছে, যাই কোন নামা তো যাই
পাইপ দিছে। তুমি হাঁটতে যাও তাহলে সামনে তুমি। তুমি শুধু হাঁটো, আরে পিছনে থাকো। যাও তুমি হাঁটো, সমস্যা নাই। এটা পরে, এটা পরে। আমার তুমি হাঁটতে যাও তাহলে সামনে তুমি। আমার কিছু কিছু লাগবে, আমার না লাগলে তুমি প্রাইস হাঁটো। তুমি শুধু হাঁটো, আরে পিছনে থাকো। তোমারও তুমি হাঁটো। যাও তুমি হাঁটো, সমস্যা নাই। এটা পরে, এটা পরে। যে দেখতে পাচ্ছেন এটা হলো উদ্যান, মানে পুকুরের চারপাশে। আর ওই যে মাঝখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো জাদুঘর, যেখানে আজম শাহ, শায়েস্তা খান সৈন্যদের এবং প্রধান সেনাপতি ও অন্যান্যদের অনেক মহামূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে রাখছিল। কিন্তু বর্তমানে এখন এগুলান সব আগারগাঁওতে সংরক্ষণ করা আছে। Porta paikana ada hamam karam na. One, two, three, jump. Ada busuk bertenang. Sorry. Jauh di pos up. Pos up kan? Pos up tuh. Oh. Saya dikasih একটি টয়লেট এবং একটি প্রস্রাবখানা, যেখানে প্রস্রাব করতো এবং কি বলে টয়লেট করতো মানুষ। এটা হলো সেই একটা গর্ত, মানে তখনকার মতে এগুলো নিয়ে হইল ভিআইপি। এটা হলো শৌচাগার, অনেক পরিপাটি ছিল আশেপাশ।
দেখো এই জায়গার অবস্থা যদি এইরকম হয় তাহলে গোপন সুড়ঙ্গের ভিতরে কিরকম অক্সিজেন থাকতে পারে? একটু মানে লাগতেছে না গাড়ি গাড়ি আমি চিন্তা করে দেওয়ার অবস্থা সত্যি কাঠগ্রাম কিভাবে করতেছি দেখুন। এখন একটা সুড়ঙ্গ দেখো, এই সুড়ঙ্গটা হইল এখনো পানি আছে, এর ভিতরে এখনো পানি। সেটা তুমি এই ভিউটা লাগবে, এই ভিউ এই একদম ছিল। এখন একটা সুড়ঙ্গ দেখো, এই সুড়ঙ্গটা হইল হৃদয়, এখনো পানি আছে, এর ভিতরে এখনো পানি। ব্যাস আর আমরা ওই এখানে দেশি বিদেশি বলো তোমার কাইটে দিবা পরে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সম্রাট আওরঙ্গজেবের নাতি পরিবেশের সমাধিস্থলের সামনে। কেমন আছে? আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মুঘল সাম্রাজ্য এক ঐতিহাসিক স্থাপনা পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লায়। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। Excuse me, where are you from? Germany. Oh, nice to meet you. Thank you. এখানে দেশি বিদেশি পর্যটকদের সমারোহ সবসময় থাকে। আমার পিছনে রয়েছে বলো। আচ্ছা তাই তোমার কাইটে দিবা পরে ইতিহাসের পাতায়। রেডি? রেডি অন 3। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সম্রাট আওরঙ্গজেবের নাতি পরিবেশের সমাধিস্থলের ঠিক সামনে। কেমন আছে? উল্লেখযোগ্য নাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মুঘল সাম্রাজ্যের এক ঐতিহাসিক স্থাপনা পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লায়। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের পাতায় রচিত পরিবেশের ঠিক সমাধিস্থলের সামনে, এবং তার অপোজিটে রয়েছে এক ঐতিহ্যবাহী। এই সেই পরিবেশের সমাধিস্থল যিনি একসময় এই বাংলার আকাশে বাতাসে বিভিন্ন অঞ্চলে বা এলাকায় ঘুরে বেড়াতেন, আর শুধু কালের সাক্ষী হয়েই এই সমাধিস্থলে শুয়ে আছেন। একটু আটকেছে লাস্ট আমার।
এই সেই পরিবেবীর সমাধিস্থল, একসময় যিনি এই বাংলার আকাশে বাতাসে এই অঞ্চলে দিব্যি ঘুরে বেড়াতেন, আজ তিনি শুধু কালের সাক্ষী হয়েই এই সমাধিস্থলে শুয়ে আছেন। আসো ওইদিকে যায়, ডানে যায়। সময় কতটুকু আছে? সময় আছে 10 মিনিট, আছে 20 মিনিট, কিন্তু তারা 10 মিনিটের ভিতরে আর কি বের হইতে বলতাছে। এখন কি ডানে যাবা? এদিকে যাই, চলো। কোনরা দেখে আসো। পিছনে আছে ঐতিহ্যবাহী ভিডিও নাও, সব ভিডিও নাও। এই সেই ঐতিহ্যবাহী ভিডিও নাও, সেলফি নাও। আমি দাঁড়িয়ে আছি, মানে সেলফি ভিডিও আর কি। হ্যাঁ, সমাধিস্থল। দাঁড়াও, আমার ঐতিহ্যবাহী মসজিদ যা আমরা দাঁড়িয়ে আছি। ভিডিও নাও। আটটা বেতা আছে, এটাও দিব, ফুটেজ দিয়ে দিব। আসো আসো, আগাও আগাও, দাঁড়িয়ে আছি। তুমি আগাও। মাজারের আরে সেই ঐতিহ্য অনেক পিছন ক্যামেরা দেখে। তুমি যাও, তুমি আগাও। এটাই সেই পরিবেবীর সমাধিস্থল, এক সময় যিনি রেডি। এই সেই পরিবেবীর সমাধিস্থল, সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যিনি এক সময় এই বাংলার আকাশে বাতাসে তিনি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। আজকে কথাটা আমি অন্য একটু ঘুরে এই সেই পরিবেবীর সমাধিস্থল, ঢুকি 2 মিনিট ঢুকে আসি। কি দেখবা? চলে, সময় পাবো না। বাকি লোক আছে কিনা কেডা জানে। ও মা, যিনি এক সময় এই বাংলার আকাশে বাতাসে বিভিন্ন অঞ্চলে বা এলাকায় ঘুরে বেড়াতেন, সমস্তটা ইউজ করে এখন। কিন্তু নামাজ পড়তে পারবো? আরে যাও, যাই নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়ে তুমি। ঠিক আছে, নামাজ যাও। এই সেই কিন্তু ঢুকে কোন যাইতে? উইসের গেট। এলাকা দর্শনীতে থাকতে পারবে না, দর্শনীতে থাকবে না। নেওয়ার কিছু নাই, জানো তো। তুমি তোলো। আমাদের বয়স সহ আরো কিছু ভিডিও বানানো উচিত ছিল হৃদয়। 20 মিনিট, কিন্তু তারা 10 মিনিটের ভিতরে আগে বের হইতে বাস ওদিক দিয়ে আসো। মানে এটা শেষ করবো আর কি ভিডিও, বুঝছো? লাস্টে বিদায় নিবো আর কি, এটাতে লাস্টে বিদায় নিবো। এটা কি? তবে সোহেল, হ্যাঁ হ্যাঁ, পানির লাইন মনে হয়। এটা কি একটু পানির লাইন ছিল? এই করে দাও, মানে সেলফি ভিডিও আর কি। দেখি ভিডিও নাও। আটটা বেতা মনের পড়তো। মা, এইটাই মনে হয় সেই গোপন সুড়ঙ্গ। পানির লাইন। হ্যাঁ হ্যাঁ, এটা গোপন সুড়ঙ্গ। এই পানি এখান থেকে যাওয়া যাইতো মনে হয়। তুমি যাও, তুমি আগে। হেলমেটটা টেস্ট হয়ে গেল নাকি? চলে, সময় পাবো না। বাকি লোক আছে কিনা কেডা জানে। সমস্তটা ইউজ করে এখন। কিন্তু নামাজ পড়তে পারবো না। আয় চলো। হ্যাঁ, এমনি নামাজ পড়বো না। কিন্তু ঢুকে মন যায় উইসের গেট।
দর্শনার্থী থাকতে পারবো না, দর্শনার্থী তো থাকবে না। কোনটাতে? নীল শাড়িটা করে ছবি তুলতে যাই মুখটা ঘুরে গেছে। ভিডিও বানানো উচিত ছিল হৃদয়। শেষ করবো আর কি ভিডিও, বুঝছো? লাস্টে বিদায় নেবো আর কি, এটা তো লাস্টে বিদায় নেবো। এটা কি? স্যার হ্যাঁ পানির লাইন মনে হয়, এটা পানির লাইন ছিল। কি করে দাও দর্শনার্থী সবাই বাইরে করবো, আমরাও বেরোবো না। রাউন্ড করে নিতেছি। এটাই মনে হয় সেই গোপন সুড়ঙ্গ। হ্যাঁ হ্যাঁ, এটা গোপন সুড়ঙ্গ। পানি। আচ্ছা হৃদয়, এখানে শুনি যে পরী বিবির নাকি আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায় সমাধিস্থলে, এটা কি সত্য? না, আসলে এটার কোনো সত্যতা পাওয়া যায়নি, এটা একটা প্রচলিত একটা কথা, তাছাড়া আর কিছু নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হৃদয়, এখানে নাকি শোনা যাচ্ছে যে পরী বিবি যে মারা গেছে তার যে সমাধিস্থল, তার আত্মাটা নাকি এখন আশেপাশে ঘুরে বেড়ায়। না সোহেল, আসলে এটা একটা প্রচলিত একটা ভ্রান্ত মানুষের ধারণা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু পরী বিবি আসলে অল্প বয়সে মারা যান, তো এই জন্য হয়তো মানুষের মুখে এরকম একটা বিভ্রান্তি হতে পারে। তিনি ছিলেন ওই সময়কার সবচেয়ে রুচিশীল এবং সুন্দরী নারী। আচ্ছা হৃদয়, এখানে নাকি শোনা যায় যে পরী বিবি যে মারা গেছে তার যে সমাধি স্থল আছে তার আশেপাশে নাকি এখন আত্মা ঘুরে বেড়ায়। না আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা মানুষের একটা ভ্রান্ত ধারণা, এটার কোনো সত্যতা নেই। কিন্তু হচ্ছে পরী বিবি অল্প বয়সে মারা যান, তো এই জন্য হয়তো মানুষের মধ্যে এরকম একটা বিভ্রান্ত থাকতে পারে, ভুল ধারণা থাকতে পারে, কিন্তু আসলে এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আচ্ছা হৃদয়, এখানে একটা শোনা যাচ্ছে যে এখানে নাকি যে পরী বিবির যে মাজার বা সমাধিস্থল, এর যে আত্মাটা নাকি এখনো ঘুরে বেড়ায়, মানুষের মুখে শোনা যায়। না আসলে এটা একদম সম্পূর্ণ একটা মানে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে। অ্যাকচুয়ালি পরী বিবি মানে অল্প বয়সে মারা যান, তো এই জন্য হয়তো মানুষের মধ্যে এরকম একটা ধারণা থাকতে পারে। কিন্তু পরী বিবি হচ্ছে ওই সময়কার সবচেয়ে কথিত আছে, আগাম সমস্যা নেই, কিন্তু কথিত আছে পরী বিবি নাকি ওই সময়কার সবচেয়ে সুন্দরী নারী ছিলেন এবং অত্যন্ত রুচিশীল একজন মহিলা ছিলেন উনি। আচ্ছা হৃদয়, এখানে তো শোনা যাচ্ছে যে আচ্ছা হৃদয়, এখানে তো শোনা যায় যে মানুষের লোকমুখে যে কথিত কথা যে পরী বিবি যে মারা গেছে তার সমাধিস্থল আছে আমার পিছনে, এখানে নাকি তার রাতে আত্মাটা ঘুরে বেড়ায়। না আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে মানুষের একটা ভুল ধারণা, এরকম কোনো আসলে ঐতিহাসিক সত্যতা বা আসলে এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই এখানে, বা এরকম কোনো সত্যতা নেই। কারণ হচ্ছে না, এখানে কথাটা উত্তরটা আবার আর। আচ্ছা হৃদয়, এখানে নাকি শোনা যায় যে মানুষের লোকমুখে যে কথিত কথা না, কথা তো প্রমাণ হয়ে গেছে শেষ। আচ্ছা হৃদয়, এখানে বলো। আচ্ছা হৃদয়, এখানে মানুষের লোকমুখে যে আচ্ছা হৃদয়, এখানে লোকমুখে শোনা যায় যে পরী বিবির যে মাজার সমাধিস্থলে, এখানে নাকি তার আত্মাটা রাতের বেলা ঘুরে বেড়ায়। না আসলে এটা হচ্ছে মানুষের একটা ভ্রান্ত ধারণা, এরকম কোনো আসলে সত্যতা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, পরী বিবি অল্প বয়সে মারা যায়, তো এই জন্য হয়তো মানুষের মধ্যে এরকম একটা ভুল ধারণা থাকতে পারে। আর আরেকটা বিষয়, পরী বিবি সম্পর্কে একটু না বললেই নয়, উনি ওই সময়কার নাকি সবচাইতে সুন্দরী নারী ছিলেন এই পরী বিবি। ওনার রুচিশীল, অনেক মানে রুচিশীল একজন মহিলা ছিলেন নাকি ওই সময়কার, এবং হচ্ছে উনি অনেক ধার্মিকও ছিলেন, রুচিশীল, এবং হচ্ছে অনেক ন্যায়পরায়ণ ছিলেন, এবং হচ্ছে অনেক ভদ্র ছিলেন, মানে এরকম লোককে শোনা যায়, এটা শুনেছি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা হৃদয়, লোকমুখে একটা কথা শোনা যায় পরী বিবির যে সমাধিস্থল, এর যে আত্মাটা এটা নাকি রাতের বেলা ঘুরে বেড়ায়। না আসলে এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা, এরকম আসলে কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে একটা বিষয়, হ্যাঁ, পরী বিবি আসলে অল্প বয়সে মারা যান, তো এই জন্য হয়তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে। কারণ হচ্ছে উনি কিভাবে মারা গেছে এটা আসলে সঠিক তথ্যটা আসলে জানা যায়। অনেকে বলে যে ওনার হৃদরোগে মানে আক্রান্ত হয়ে মারা গেছে, এরকম অনেক লোকমুখে শোনা যায়, কিন্তু আসলে আসল সত্যতা আমরা আসলে অনেকে জানি না।
তবে আরেকটা বিষয়, হ্যাঁ, পরিবিবি হচ্ছে ওই সময়কার নাকি সবচেয়ে সুন্দরী নারী ছিলেন এবং উনি হচ্ছে অনেক ধার্মিক এবং রুচিশীল একজন নারী ছিলেন। এই তথ্যগুলো আসলে আমরা মানে পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে চলো আমরা আমি একটা যাবো এক্সিট কোন দিকে, মানে অল্প বয়সে মারা গেতাম তো এই জন্য মানুষের মধ্যে এরকম একটা ধারণা থাকতে পারে, কিন্তু আমরা এখন বের হয়ে যাচ্ছি, আবার তো আমরা এখন চলে যাচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং এই হলো বাইরের গেট, এখানে সিকিউরিটি থাকে এবং বাইরে ওকে। এই যে বের হওয়ার স্থান, এটা লাগে না, টিকিটের মূল্য বর্তমান মূল্য 30 টাকা করে। এখান থেকে আবার ইউটার্ন নিতে হবে। আসো সামনে কি জানো বসতে শুক্রবার তো মানুষ বিকালে আসবে আর কি। বাইক রাখা যাবে। আর আরেকটা বিষয়, আর এখানে বাইক টাইক রাখা যাবে তো জায়গাটা দেখা যাবে, এইদিকে বাইক রাখা যাবে। এই সাইডটা চলো হৃদয়, হয়ে গেছে। এরকম আসলে কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে একটা বিষয়, হ্যাঁ, পরিবিবি আসলে অল্প বয়সে মারা যান তো এই জন্য হয়তো মানুষের মধ্যে একটা মূল ধারণা